নবাবপুরতে তারে বিলে হলো ইয়া 300 টাকা দিবি। হ্যাঁ বলো করে চমকাই উঠছে, কথাটা কিতা কইলি তুই 300 টাকা দেন জুতা, ওই 300 টাকা কইয়া গেছেন আমি কি গেছি নিহি। 300 টাকা বিলে তারে কাটায় কইছে তে আইসা না। এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফা ফাতফা করে করা কি সরজন তো তার। রিক্সাওয়ালার কামাই আর চাইতে হালাল কামাই আর নাই। তুমি রিক্সা ঠিক করেছো, জায়গা মতো না নিলে তুমি ভাড়া দিবা না, এটা একেবারে বিরাট বড় হালাল কামাই। আমি ফিস সাহেবের কামাইও এত হালাল না, ইমাম সাহেবের কামাইয়ের ভিতরে ফাঁক আছে, সবার কামাইয়ের ভিতরে কম বেশি আছে। রিক্সাওয়ালার কামাই হালাল কামাই, রক্ত বেচা কামাই। কিন্তু তুই যেই কামটা করলি, সারা জীবন মেহনত করে যেই কামাই করেছ, এই বাটফারিটার কারণে তার মন্নতের কামাইটা হারাম হয়ে গেছে, ঠিক কিনা? তোর টাকারে তো দরকার, তুই কায়দা করে তো নিতে পারস, তোর তোর বুদ্ধি নাই, তোর আহল কর। তুই মানুষের আটকাইয়া টেহানি দিছাস, তুই এক জাতের ডাহাই, তুই বুঝাইয়া না নিবি। এবার আরে তুই সেটা রিক্সা আই নাই নাই ভাইসব সিটাক দিয়েছে, হ্যাঁ এই উড়া আমার এই ব্যাগ ট্যাগ দইরা তুললা সেটা তুই আবার আস্তে আস্তে চালাই দিয়ার কবি ভাইসা। তা হ্যাঁ রাইজি গেছে কি দাঁড়াই এত রাইতে শীতের মধ্যে ভাই সাহেব আমার তো বয়স হয়েছে তো, আপনার বাপের দিনের ভাড়া টানছি, আর আজ যত কী করাম কর। দুইটা ফলার স্কুলে ভর্তি করাইছি, কালকা বিলে ফর্ম ফিল আপ, এতানি বিলে 4,000 টাকা লাগবো, শৈলে তো দেয় না। তারপরে মনে করছি রাইতে মাইতে ভাড়া ভাইরা কোনো মতে নেতানি ফর্ম ফিল আপটা করাইতাম পারি। কইয়া সেটা সিফা দিয়ে সুয়ের পানি ছেড়ে দিছে। চিটাগাঙ্গেরা বেড়ার তো মায়া লেগে গেছে, কাকে ফর্ম ফিল আপ কত, 4,000, কয় সহালে আইও মার হাবা কয়না দ সকালে আইও, কান্দাকাটির দরকার নাই, আমি যখন নালাইছি। তুই কায়দা করে 300 এনা নিবি, নরময়া কইলে তো বড় 4,000 দিয়া দেয়, ঠিক কিনা? এই কায়দা শিখছিলাম না হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাংঘাতিক কায়দা শিখ চালাইছে। নবীজি একদিন একটা হালাতের ভিতরে আল্লাহর লগে বোধহয় কথা হইতে আছে, এমন সময় ডাক দিছে আনাস কইরে, কইয়া রাসূলুল্লাহ আমি দয়াহনে আনাস কিতা চাইবি চাইয়ালা, আল্লাহ আমার এখন ক্ষমতা দিছে, আমি যেইডা কই এইডে আল্লাহ কবুল কইরা লাইব। এন্নর নবীরা মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে লগে লগে কবুল হইয়া যায়। আবার বিশেষ মুহূর্ত নবীজিরে যখন ডাক দিয়া কই, নবীয়ে ডাক দিয়া কয় আনাস রে, ও আনাস তুই কইয়া রাসূলুল্লাহ আমি দয়ান হয়ে আছি। আনাস রে 10টা বছর তুই খেদমত করছত আমার, ও আনাস কিচ্ছু তোরে দিতাম পারছি না, কি শ্বাস কইয়া আলা এই মুহূর্তে যা চাইবি তা পাইবি। আনাস বড় বুদ্ধিমান, আমরার মতো এত ব্যাক কর না। আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তা ধরে গাড়ার দিয়েই নাদান। তো বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ। আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়া যান, কি নাম না মাহমুদুল হাসান ভাইয়ে যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক ওনার লগে খাতির, যে তোমরা গ্রামও তো শীতমিত ফরছে, তুমি 1 কোটি টাকা লইয়া যাও, গিয়ে এটা দান সৎকার করে দিয়েইও। এবারে যদি 1 কোটি টাকা আন না, একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম, কয়েকজনরে দিলাম, ওই কারে দিতা, মানুষ বিচারু কিতা, আমার তোমার নজরও পড়তাম, মানুষ বিচার বা ঘরে করে যাবে কিতা, আমারে আচ্ছা জান আপনার দিলাম 90 লাখ, আরো 10 লাখ টাকা ছিল ডিগিতা করতাম। বুঝা না বেহতা, এটা তো আমার ইদিয়া লাগা, আমরা খাচ্ছ তো এইসব কুত্তার খাচ্ছ না। জি আমি কি কিছু কইছি, কে রে কুত্তার খাচ্ছ কইছি হন, আমরার খাচ্ছ কুত্তার খাচ্ছ বেলে হুজুর কে রে কুত্তারে। আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন, 3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে গোস্ত ইয়া দিবেন, বিস্কুট দিবেন। কুত্তাটায় দেখবেন একটা পট করে মুহ দিয়া লেবো, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা চাইয়া থাকবো যেন কেউ নিত না পারে, ঠিক কিনা কম? কুত্তার খাদ্য তো লইল হক, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া থাকে। আমরাও হেই জাতের নাদান হইছি, 1 মুঠ খাই আরেক মুঠ লইয়া রাহি, সেইটা ফুতের লেগে লইয়া রাহি, ঠিক কিনা কম? আর মধ্যে যে মানুষ আছে তার আর খবর নাই। নাদান নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না। মনে ফিরে গেছে মনে
সাংঘাতিক মানুষ যে চালা কইছিলি তুই বেড়া প্রধানমন্ত্রীর ফিয়ন তোর প্রধানমন্ত্রী কয় টেবিলে 400 কোটি টাকার মালিক ঠিক কিনা কও আমি কই কপাল বালা গো কপাল বালা কেউ জিজ্ঞেস না আসিল না কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি আপনি না জানি কত কোটি ঠিক রে জিজ্ঞেস না নাই কইরা গেলেন বাংলাদেশটা কইরা গেলেন এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না ঠিক কিনা পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায় হয়েছে সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে এই দেশে সুর বাটফার গুন্ডা বদমাশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে আর আমার আলেম ওলামা দিয়া আমার জেলখানাগুলো ভরে গেছে ঠিক কিনা কত আলেমকে তোমরা বেজ্জুতি করেছো কয় যে হুজুর এই সরকারের কে রে পতন হইছে কইতেন পারবেন নি আমি কি তোমরা জানো না কি পতন হইছে 101টা কারণ আছে কটারে 101টা কারণ আছে ওই যে রাজার বাহিনী যুদ্ধে হাইরা গেছে তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না কয় এই আমার কি সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে গোলা বারুদ নাই কয় আছে তোকে আমরা হারলাম কে রে কয় রাজমশাই 101টা কারণ কয় ফইলারটা কয় ফইলারটা হলো আমরা তো গেরাও দিয়া লাইছিলাম আমাদের বিরোধী শক্তি সবার সারগুলো গেরাও দিয়া লাইছি দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে রাজমশাই কয় আর কারণ লাগতো না একটা গুল্লি বিজ্জা গেছে আর তুই লিখিতা করবে ফিটটা মানুষ পাইলাম কি বা হাজার হাজার মানুষ 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট গত সরকারের পতনের 101টা কারণ আছে এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো ঠিক কিনা আর কারণের দরকার আছে তুমি আলেম কারে কো তুমি বুঝছো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস নবীজি কো আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে নাতিরে কিছু কইলে যেমন দাদার গায়ে লাগে ফুতেরে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে আলেমরে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে ঠিক কি না কও আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাক্তার দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কি না তুমি আলেমেরা হাসহ্য করে লাইবা আরে আলেম যেই আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দে আল্লাহ ও মাফ করে দেন বুঝতে পারছো না কইরা লাইছে সমুদ্রের মাছ ডাক দেয়া আল্লাহ মাফ করে দেন ওই আলেমের পক্ষ লই আমরা মাছেরা মাপ চাই সুবহানাল্লাহ তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা তুমি মনে করছো হুজুর মানুষ টুপি মাথা দিয়া রে দাড়ি লইয়া রে পাঞ্জাবি গাও দিয়া রে লেবের টেবের বাইরে এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না পাখি ডাইকা কয় মাফ করে দাও সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দারে তুমি মাফ করে দাও এ আলেম চোখের পানি ফালাইছে কত আলেম নির্যাতিত হয়েছে কথায় কুদ্দুর মিলছে না এবার মসজিদের খুতবার মিলে বিলে গরম কথা কইয়া লাইছে বিলে কোরআন হাদিসের কথা কইছে সভাপতির আর পছন্দ হইছে না ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইক গেছে পরে শুক্রবারে আবার আইব বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে ইমাম সাহেব আর আওয়ানের দরকার নাই আমরা অন্য ইমাম একটা দিচ্ছি করছেন এই কাম করছেন এই কাম একটার আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তার আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কে রহমত মাহফিলটা যে ঠাড়া ঘুরে মরে গেছে কেন এটা যখন কি করে কি নাম আমিন কন জোরে কন আরো জোরে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি
হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি, ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান, আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? আসবে তো লড়াই হবে, ঠিক কিনা? আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহার বাড়ি আমরা মামুর বাইত বেড়াইতাম আইছি, তোমরা বাহার বাড়ি আমরা হুজুররা মামুর বাইত বেড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়ে বইয়ে চা স্টল আড্ডা মারে। ইমাম সাহেব যাইতে লইছে করে ডাক দিয়া হুজুর ব্যাগটা কুদুর আমরা ঘর দিয়ান বেয়াদব, তুমি সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা দিয়েই তো। তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি ধুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুঙ্গি লুয়ে থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা আছে, এত তামাশা না, এতবার দুধ দিয়া খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমি। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু আমিন কন আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নম্বর কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন, ঠিক কিনা বলো? জেল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে, মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইছো। যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়, ঠিক কিনা? এই দেশ আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে না। সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটুকুন বলতেছিলাম, আবার আসো আমরা আবার মূল কথার দিকে চলে যাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, অসহায় মানুষকে খালি ফিরাই দেন না, কোনোদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না, সম্পর্ক নষ্ট করেন না। কি ঘটনা শুনো। তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরের নাম তাফসির ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরের রচয়িতা। তিনি তার তাফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই। ওই জায়গায় হাদিসটা পেয়েছি। একদিন এক সাহাবা নবীর দরবারে এসে হাজির, বলেন সুবহানাল্লাহ। পাড়াগা থেকে একেবারে নিবৃত পল্লী থেকে, তখন তার রাস্তাঘাটও তো ছিল না, তখন ঘোড়ায় চড়ে উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো। একজন সাহাবা বর্ডার বেল্টে সীমান্ত এলাকা, একেবারে মদিনার দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন। তো উনি আসছে, এসে বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? চিনলাম না। কই হুজুর আমাকে চিনবেন না, আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারি না, আপনার সাথে ঘন ঘন দেখা হয় না, এসেছি বড় কষ্ট করে। আল্লাহর নবী কয়, মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো, নিশ্চয়ই কিছু বলতে চাও। ফেল করে সাহাবা তাকিয়ে আছেন, কি সুন্দর নবীর চেহারা, সব সময় দেখতে পারি না, আবেগে আপ্লুত হয়ে গেল মানুষটা। ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। একটা মুসলমানের আব্বা হইল 60 জন। কয়জন? কথা কয় না, কয়জন? একজন হইল আদি পিতা আদম, আরেকজন জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমার নবীজি। 4 নম্বরে যার যার আব্বা তার। সুবহানাল্লাহ কয় না? কয়জন হলো? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার আছে। মোট 60 জন আব্বা। মুসলমান,
নবীজির আবার ডাক দেয়া কয় সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা লাগেন, আপনি তো আমার রুহানি পিতা। কয় হ, সমস্যা কি? কয় তইলে আমি যদি আপনার ফুতুই, আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার জিয়াদু হিসাবে আপনার নাতি নয়। কহ কি হইছে কও? কয় নবী গো, ও নবী, আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি। জামাই পাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, ফাজিলের ভিতরে নাই, সিটারি বাট ফারিত নাই, ফেন্সি ডিলি আব্বা টিয়া বাঞ্জা দিয়া গাঞ্জা খায় না। আসেনি রে। কয় বড় ভালো ছেলে, দেখতে শুনতে সুন্দর, আমল আখলাকও ভালো। বাংলার মুসলমান গজব কি কম কারণে ফরস? মাইয়া বিয়া দেয়া দেয়, একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন, চরিত্র কেমন, নামাজ রোজা করেনি, কোনো বাফে জিগায় না। আবার ফলা বিয়া করায়, মাইয়ার ব্যাপারও কিচ্ছু জানতো চায় না, খালি জানতো চায় মাইয়ার বাফে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব, ঠিক কিনা? হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? এরকম বাটফারি হিসাব। মাইয়ারে এ সাইতো গেছে বেড়ায়, কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাইয়ারে সাইতো গেছে বেড়ায়, ফলার বাফে খালি মাইয়া বিচারে, এক ঘটকে কয়, ভাই সাহেব এত মাইয়া বিচারে, আমি যে কত বিয়া করাইলাম, আপনি আমারে দেখেন না? আচ্ছা দেখাস না, দুই একজন মাইয়া। খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর, উজ্জ্বল, এরপরে কে আছে হারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি, নামাজ রোজা, কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। আরে কোসকিতে এরকম মাইয়া পানো আজকাল আছে? আছে নাকি? তা গেলে তো দেখ দেয়, তারে লইয়া গেছে, যাইতে বেড়ায় নোয়াব পড়তে মিষ্টি মিষ্টি ফান ফুন লইয়া গেছে। গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া, আগিলের দিনের মাইয়া তো, শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বহাইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফলার বাপে কয়, এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজনে একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাইয়া নিতে পারে, আমি তো তোমার আব্বা, তোমার আব্বাই কি আর গিয়া বইয়া থাকবো? শরমের কিছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেবারে দেই ফেলছে হে ফেলছে, কই কি তারে গটক কই ডরে ডরে থাকনার লগে এক হাউস বাদ দিয়া হইছে, ফারে ডরে আলম তারা বেরে তো ফাটে, আলম তারা বেরে বিলে ফারে হেগুল দিয়া তাই সূরা ফাতিহা কই তলে ওয়ালাদ দোয়া নিল গেছে গাতে। এরপরে কত আগবেন না, আম্মা ও বর কইটার আম্মারা, তারা শুনেনি, তারা আম্মা মাইকার আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়ে চারখানো বই আওয়াজ শুনতে পারে না, তারা বইলে নানান ফাওয়ালাপ করে। একজন আরেকজনের জিজ্ঞাসা, তোর ফুটফুটে মুরগার চাউডার কি খবর, ডিম ফাড়া শুরু হয়েছে নি? কয়েক সপ্তাহ ধরে ফাটতে আছে। জামাইয়ের কি অবস্থা, ভিডিও না অডিও, ফোনে কল দেয়নি, কয় হ দেয়, কয় ভিডিও না ওটিও, একটা কারবার সবটা কি আর ওয়াজ, কতকার ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বলে মুরগার চাউর খবর লে ভাইতে ইয়ে হতে হয়েছে। আম্মা আলগা আলগা বইয়ান, ও আম্মা আপনার বড় সরব আছিল গো আম্মা, আপনার শ্বশুরে নোয়াবপুর আপনার ফুতে এবার ফুতের বিয়া করাই আপনার আনছে, অহরদ রাস্তাঘাট বালানে হবলা আরো খারাপ, আপনার বিয়া করাই আনবো কেমনে? সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো, মাদায়াতে গিয়া রিক্সা আনছে, রিক্সার চারিগুল দিয়ে আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো আপনার কত সরম আছিল দেখেন, নোয়াবপুরতে বর কই ডানবো, আপনার রিক্সার ফেসাইছে, আপনার দেওরে আপনার বাউরে যেহেন দিয়া আটতে পারে না, হেন দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে। আপনার সরম নতুন বউরে দেখে দেখ খেলায়, হে আম্মা আপনি এত সরাই মাইন না বেরিয়ায়, আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়া মুখ দিয়া রাখছেন, আর আজ আপনি বর কইটাই এত সরম ছাড়া হইছেন, আপনি হনুদাম হইয়া রিক্সা দিয়া নোয়াবপুর যাইগা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কে রে, এ বিড়ির ফেলছে ইয়ে তো, আরে বড় বড় তুই রিক্সা চালাবি, সামনে চাইয়া ফিসে চাস কি তুই রিক্সা লইয়া খালো ফুটে গেছে গা। ও আম্মা আপনি দি কানো ফুল
কানে ফুল, কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, আত বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা আপনি যাইজ্ঞান নোয়াবপুর বাজারও একটা দোকানদার নাই, একটা সেলসম্যান নাই, আপনার চিনে না, ঠিক কিনা? আম্মা আপনি এত সরম সারা হয়েছেন কেমনে গো আম্মা? আপনি যদি নোয়াবপুর থাকতে বালা সরম আসিন, আপনি থর থর করে কাঁপছেন, হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না, দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না। হে আম্মা আপনি এত নির্লজ্জ হইছেন, আপনার জামাই বিদেশ, আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা। ঠিক নে? ঠিক নে? ভেড়িয়ে কবে রে বাজারও গেছি, তরকারি বাজারও বেরিয়ায়, মাছ বাজারও বেরিয়ায়, গরু বাজারও বেরিয়ায়। কি কারবার, কি কারবার, কি দুনিয়াটা থাকতো কেমনে? কয় ফলাফাইন শয়তানি করে, আও ফলাফাইন যে হয় যে হন এটাই তো বেশি, ওনারও তো কথা না। এটা কি হুবের শয়তানি শুরু করছে? এই ফলায় বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা, এমনি বাজাইরা হইছে না তো, ঘটনা আছে কইলে তেমনি। এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তে তার বাপের ফাও ধরে কইছে, আব্বা আপনার জি কি আমার বউ কি সাবধান, অনেক বেড়াইতের বউ, জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা, আমার বউয়ের ধরে আপনি চাইয়া রাখেন, বাজার টাজারও যাইতো দিয়েন না, আপনি আব্বা না বালা, আপনি আব্বা লজেন খাইয়েন, আপনি চা খাইয়েন, আলগা করে 1000 টাকা করে ফাড়ায়, এরপর আমার বউয়ের যখন যেটা লাগে, আব্বা থাক থাক, না না এবারে যাইতে পারবো, জায়গা দিয়ে এরা বয়স্ক মানুষ না, এটা কম যেত না, তোমরা সেটা কম, তোমরা মনে করাই দিল আমি কইতাম না, না না তোলা কারণ আমি না বেড়ে যাও হলো আটতাম পারি না কিচ্ছু না, তোরা তো আসো ত্রনকে, তোমরা তো আসো ভালো কায়দায়, আমি বেড়ে হাঁটতাম পারি না, আমি এরা বুঝি কি চাইতে আছে আমার উপরে দিয়ে, আমি খালি বুর্খা কিননের বাহির হইছি, না না ফার্ম দিলে হতো না, আও না, আরে বইয়া তো সিফা দিয়া বইয়া তো যাও কাপড় গেছে গাছে আর করোনা জোরাল্লাহ বাঁচাইছে, আমিন কয় না রে, জোরে কয় না রে আমি, এই কথাটা কইতাম লইছিলাম, আম্মা গো কথা মনে আছে রে, আম্মা গো ও আম্মা, এবার আপনার জামাইয়ে, আপনার স্বামী, আপনার হৌরে রাত্রাত ধরে কইয়া গেছে, আব্বা আব্বা আমার বউরে বাজারও যেতেন দিয়েন না, কোনো বেড়াইতের লোকে কোনো কথা নাই, কথা কইলে আমার লোকে কইব, আর কেউয়ের লোকে কথা কইত না, এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা, তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক থাকুক আমার আপত্তি নাই, আম্মা তোমার জামাই দিবি দেশ, মোবাইলের ভিতরে 2500 নাম্বার ঢুকলো কেমনে? তাই যেন কথা আপনার কেউ শুনেন না, তোরে যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন তার পাইবি তুই কি চাইতে আছে, ডাক্কল কর। আম্মা আপনার মোবাইলে 2500 নাম্বার খেলে, অটোওয়ালার নাম্বার, সিএনজি ওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুন্নার নাম্বার, আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা, আপনি ঘরে থাকলে পাশের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়, আপনি যে জামাইরে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, বড়িয়ে কান লাগাই থাহে, কীরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাহে, আগিলা দিনের বেড়ি আজ কিতা কয় শুনে বোধহয় থাক তোমার আলগা রুমও দিতে আসি, এ বিডি কই ডাল লাগিয়ে আলগা রুমও থাহে, হে রাতের 2:30 3টা আলোচনা কি হচ্ছে কারবার কি আম্মা, আপনার জামাই দিবি দেশ, কথা কইলে জামাইয়ের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, হৌরের লগে কইবেন, হরির লগে কইবেন, বইনের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, খালা তো ভাইয়ের লগে কি আর আলাপ, তাল তো ভাইয়ের লগে কি আর আলাপ গো আম্মা, নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা, আপনার 4টা পরিচয় গো আম্মা,
আপনি মুসলমানের মা, খেয়াল করেন, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই। হয় এবিডি একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতেদি দাওরা হাদিস পড়ে। আপনার মতো আম্মা রাইতে জায়গা জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফইরা মরবে। ঠিক নি রে? কথাটা ঠিক নেই? এবার আম্মা আপনার ঘরে জিফু তৈব হইলে ভালো হইবে না আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি আম্মা? আপনি কেমনে আশা করেন? আপনার কত বেতের বেড়া হেঁটের লগে আলাপ, হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম। আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত। আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে বেড়া বাজারও যায়, কোনো মতে বেড়ায় বাজার লইয়া ইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেহাইয়া শ্বশুরে শোনাইয়া এবিডিকে আম্মা সান্না আমরা আব্বাই কি বাজার আনছে, এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রয়েছে, মূলা ডিন্ন মোড়া সিহন সিহন ফোড়া ফোড়া, এটি তো গরুয়েও খায় না। এবারায় হইতে হইতে শুনতে আছে, বউয়ে কয় এবারায় বাজার করলে বিলে গরুও খায় না। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, ডাক দিয়া কয় বউ গো হুন্না যাইও। গেছে পরে কান্দা কান্দা কয় আমি না বিলে তোমার বাপ, তুমি না আমার আব্বা রাহ। কেমনে কথাটা কইলা গো বউ, আমি বাজার করলে গরুও খায় না, নাও এখন থেকে তোমার বাজার তুমি কইর, আমি আর বাজারও যাইতাম পারতাম না। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো বাজারও যাওয়ার একটা লাইন হইছে। এবিডি আর আগে এই জানালার শিখ দই রেখে রইতাহে কত বেডিতে বাজারও যায়, আমার কোফাবো বাজার নেই, কত বেডিতে বাজার লই আইতাছে যাইতাছে, সুট্টা সিটটা রেখে স্কুলে লইয়ে যাইতাছে, আর আমি আম্মা, ও আম্মা, তুমি মুসলমানের মা দো, তুমি মুসলমানের ঝি দো, তুমি মুসলমানের বউ দো, তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই। তুমি মেয়েটা কি করতে আসো? তোমার জামাই বিদেশ, এত বেড়াইতের লগে তোমার খাতির, এত বেড়াইতের লগে তোমার কথা, এই কথাটাও যে তোমার ফর্দা, এটা তো তুমি বুঝলে এনেছো, কথাটাও তো ফর্দা। নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, ডাক দিছে ভাই ভাইতাছেন নিও, তো বেরিয়ে কথা কইতে পারবো, কিতা কইব না ভাইতাই, ধমক দিয়া কথা কইতে হইব, ঠিক নেই রে? ধমক দিয়া কথা কই ভাইতাই অনেক কিতা ফরাই তো বেড়ে গাড়ি আর আমরা বেরিয়েতে ভাই সাহেব বাইতাছেন নি, এবারে দৌড়তে গিয়া ভাই সাহেব নাই আমরা আসি ভাই সাহেব নাই আমরা কি মরে গেছি কে ভাই, বুঝলি না? ঠিক নি রে? গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে, তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছে নি। আগিলা দিন আমরা যখন আটটা যাইতাম, বেরিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো গা, রাস্তাঘাট ছেড়ে দিত, ওখান যে দৌড় দেয় না তা না, ওখানে দৌড় দেয়। আমি আবার খেয়াল করি কোনো গ্রামের ভিতরে দিয়ে আটতাম লইলে দৌড় দেয়, হুজুর আইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 জন লইয়া ইলে চাইলে আইবিয়া না, যাই গেতেছে না চাইলে তাড়াতাড়ি আহার গজব রে। ইসলাম কহনা আমরা কহনা, ও ইসলাম কো আমরা কো বাবা, বাবা আমরা কই আছি, হ আসি কই, আমরা জাহান্নামের ভিতরে আছি, জাহান্নামের ভিতরে। আপনি আবার হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন, বললে যেন গিয়ে দিই কবরটা জান্নাত হইয়া রইছে, জান্নাত ফিটার লিখে রেডি হইয়া রইছে না। ফেরেস্তা ডাকতেছেন আসেন আসেন তাড়াতাড়ি আসেন, সিহন জিংলার ফিট হইব, আসেন। আপনি জান্নাতের আশা করেন, মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খবর নিবেন না? এই তোর জামাই বিদেশ থাকে, চাই মোবাইলটা কার কার লোকের কথা কোচ দেখি, তোর হৌরের তিথি শুনলাম না, হৌরের কথা আবার কখন যেত না, করে তাই সেই চালাবো তো, ঠিক রে? না হৌরের কথা তো আর নাই, কোন চাই মোবাইলটা চাই, এই সাসেন রে তার মোবাইল কার কার নাম্বার, যে আব্দুল কুদ্দুস, কুদ্দুস টাকাটা
অটো চালক অটো তোর কাছে অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন তোর মোবাইল অসুবিধা রুচি নাই তোর যদি বুঝা পারিস বিয়া দিস তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে রাখছিস কি তুই তাই মনে মনে হুদা নাম্বার নিয়ে রাখছি তারেও তো ভিতরে ঢুকাই লাইছি তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে 3 বাচ্চার মাইয়া জামাই রে মাইয়া বাচ্চার মায়া ভুইলা আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতের আন্দার ওঠে হাবুসা লইয়া ভাগ্যা গেছে ঠিক কিনা আয়ো বুঝবে ধরছাম মাঝে মাঝে কলজারা ফাইটা যায় কি না বলবো আজ করে ঘরটি সামলাম আপনার বউরিকে আমি শাসন করতাম পারা আপনার জিয়ারিকে আমার শাসন করার অধিকার আছে আমি বুঝাইয়া না কইয়া যান আপনারা শাসন করবেন জিয়ারে চাইয়া রাখবেন জি গো তোরে কলেজও দিছি ঠিক আছে রাইতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয় রাইতের 8টার সময় তুই আইস জি এই টাইমটা কই থাকস থাপ রাইয়া দাঁত হালাই দেব তোর কলেজ ছড়াইলে দেখবি পারতেন না তো আপনি এই ধমকটা দেন না আপনার বউয়ে দৌড় দিয়ে কইব হ্যাঁ আপনি তাই লোক আপনাকে শিক্ষিত না তাই তাই শিক্ষিত ও গিন্ডির মতো শিক্ষিত মারাই চাইছে তাই এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফাটির হাফ প্যান্ট দিয়ে স্কুলে খেলাত নামাইছো না তোমরা অসুবিধার দল ঠিক কিনা কও ফুটবল খেলতো নামাইছে মাইয়া ফান্ডে বিয়ার উপযুক্ত মাইয়া ফান আইন কইরা নামাইছে আইন কইরা কলেজের মাইয়া ফান হাই স্কুলের মাইয়া ফান খেলার নাম দিয়া এতেন বিলে শরীর টুল বালা করবো ব্যায়াম করাইবো এলাকা খেলা শিখাইতেছে অসুবিধার দল তোরা তো ভাইয়া গেছ গা আপনার ভাইয়া ফেন তুই তো ঘরের তে বার করে দিয়া গেছ ঠিক কিনা কও শেষ তো করে দিয়া গেছ এইতেন যখন ঘর লোয়াইতে তখন খবর হইব যে ভাই যারা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে তাই কি এর ফর্দা কি এর কিতা তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সেরানি দিয়া ঠিক যাত না তার কপাল ভাব গজব করে দিস পরিকল্পিত ভাবে গজব ধ্বংস 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 হয়ে গেছে কি গজবটা যে আমরা রইছে হেবারা সিটাগান গেল গজবের লেগে যাইতে পারছে না কি গজব যারা ফাইটা যায় মাঝে মাঝে মনে হইলে আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে পরিবারটিরা যে ধ্বংস করে দিয়া গেছে বিয়ার উপযুক্ত মাইয়া ফান মাঠও নামাইছে খেলতো ফলাফেনে খেলাসা তাই ফেল চাইয়া থাকে বলের ফেল চায় না তো আব্বা কুদ্দুর চিন্তা করে এখনো নিজেরটি নিজে সামলান আমার মেয়ের যদি আমি না সামলাই আপনার মেয়ের যদি আপনি না সামলান কে সামলাই দেবে কার ঠেহালাই গেছে কার ঠেহালাই গেছে আম্মা গো আপনার তো দিন গেছে ওহনা রঙের ঘরে দৌড়ে নাম্মা ওহন জিফুত মানুষ করার চিন্তা করেন ওহন আপনি টেলিভিশন খুললা দিয়া বইয়া রাখেন ওহনও টেলিভিশন খুললা দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়ার ওহন এই সময় আছে আম্মা আপনি দিয়ে অর্ধেকটা কবরও গিয়া রয়েছে সময় কাটে না সময় কাটায় টেলিভিশন চাই আম্মা যেদিন আপনার কথা আরেকটা মনে পড়ছে কয়ে নিতাম রে আম্মা নবীজি আপনার কই দেখতে আইসে শুনবেন নি কয়ে নিতাম নি নবীজি যখন মেয়ারাজও গেছে মেয়ারাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে আল্লাহর লগে যখন দেখা হইছে আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেখো আয়ানে গুলাইয়ার আমি যে এলাম কই যাইতাম কতদূর জান্নাতরা ছাইয়া যাইবেন জান্নাতরা কি মন তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে নবীজিরা জান্নাতের কাছে নিছে জান্নাত দেখা নবী খুব খুশি হইছে আবার জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার লন কুদুর জাহান্নাম দ ছাইয়া যাইবেন তাহলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন নবী কান্দা দিছে না 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 আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন এই দুইটা ফলাজে উঠলো বসান এদিকে আসো কান্টুফি আসো ভিতরে আসো নাতে ভদ্র ছেলে তারে রাখ দিছি পরে তে আবার শুনছে আবার তার মতন ভদ্র ছেলে
থ্যাংক ইউ। বসেন। যারা উঠছিলেন দুজন আবার জায়গা মতো বইয়ালাম, যেহেন তো উঠছেন হ্যাঁ বইয়ালাম। কষ্ট হইতেছে, সাইরা দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ মোটামুটি রাইত হইতেছে তো, শীতটা গাঢ় হয়ে যাইতেছে। আল্লাহর নবী কথা মনে আসেনি? হাসে না কান্দে? নবী কান্দে। বিবিরা কয় কেন কান্দেন, কি কষ্ট দিছি? কাগো না, আল্লাহরে দেখে আল্লাহর লগে দেখা হইছে। জাহান্নাম দেখার পরে জিবরাইল কয় আসেন আসেন আসেন, একটু জাহান্নামটা দেখবেন। জান্নাত দেখছেন, জাহান্নামটা দেখবেন। ও আমার বিবিরা, কি দেখলাম গো, এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী ষোড়শী কুমারী অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রু যুগল, চুলগুলো তার কোকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়ারি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানায় না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার নখ দিয়া এমনি আসর দিতে আছে, আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত টেনে টান্না টান্না ছিঁড়তে আছে। আমার সিল্লান ফুরা গেছে। গাবি কজি ব্রেডের কই লই আইলি আমারে, আমি না করছিলাম, আমি জানলাম চাইতাম না, তুই কথা শুনলি না, এদিনই দেখাইতে আমার আনস। আমার মনটা নরম, তুই জানোস না আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই রে কি করলি, কার কাছে আমারে আনলি? নবী হাও মাও করে কান্দে। আবার ডাক দেয়া কই জিবরাইল, এই মহিলারই ক্যাডার এডি কইডি চিনছেন না? বর কইডের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদাম হইয়া জামাইরে বিদেশ পালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা, ওই নাকে ফুল, কানে দুল, গলাত মালা, হাতে বালা, ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া, চোখের ভিতরে আশকারা না মাস্কারা দিয়া সাজ্জা সুজ্জা যেই বেডিটা রিক্সাত কইরা যাইতো বাজারও, আর বাজারের ফলাফাইন লাইন ধরে চাইয়া থাকতো, এই বেডিটা সেই বেডি। কন্নাউজুবিল্লাহ। সেই সৌন্দর্য পাওনা ছিল স্বামীয়ে। কে? কে? যে সৌন্দর্য পাওনা শুধু স্বামী, আর দুনিয়ার কেউ এই সৌন্দর্য দেখার অধিকার নাই, ভোগ করার অধিকার নাই। ও আম্মা, তোমার সৌন্দর্য দেখবো। আব্বা, তুমি রিক্সাওয়ালারে দেখাও কে রে গো আম্মা? তুমি কেন ওই দোকানের কাস্টমার রে দেখাও? রাস্তার কান্দা দিয়ে একটা যাও, ফুলের উপরে বইয়া বইয়া তোমারে ফলাফাইনে ঠিটকারি মারে গো আম্মা। তুমি না একটা বেড়ার বউ, তোমারে মাইনসে টিটকারি মারে কেমনে? তোমার ব্যক্তিত্ব নাই, তোমার মর্যাদা নাই, তোমার আভিজাত্য নাই, তোমার আত্মমর্যাদা বোধ নাই। এই জন্য তুমি খালাস মার্কা বেরিয়ে হইতেছ। সদ্য বেড়ায় তোমারে দেখাই ছুটলে তোমার কাছে ভাল লাগে। আর তুমি যদি জাতের মহিলা হইতা, সদ্য বেড়ায় দেহার লগে লগে তোমার বমি বমি ভাব হইল, ঠিক কিনা? তোমার বমি বমি ভাব হইল, তোমার মন্ডল গোসল কইরাই বেড়াইতে আমার দিক খেলাইছে। কি শর্মের কথা, আমারে আমার জামাই ছাড়া অন্য বেড়াইতে দেখতো কেড়ে। এইটা ছিল ইসলাম। আর আমরা বেড়াইতে উদাম করে ছেড়া দিছে, বেড়াইতের কোনো খোঁজ খবরও নাই। আরো বেড়াইতে আজ্ঞাই দেয়। বিয়ার পরে তে ছবি তুলছে, ফেসবুকের ভিতরে ছবি দিছে, তোর আর বাবি এমনি তার ফানির তলে সুবা দিয়ে তোরা বুটবুটি চড়ান যাইতো, তার অসুখ বলে ফ্যানওয়ালা ফহিল শীতের ভিতরে ফজরের আগে দিয়া। অসুখ তুই বউয়ের ছবি ফেসবুকে দিস কীর্তি, ফেসবুকে দেওয়ান আর পত্রিকা দেওয়ান দেখ কথায় বরং আরো বেশি। পত্রিকা দেখে বাংলাদেশের তারা, বিদেশের তারা বাংলা পত্রিকা বুঝে না, আর ফেসবুকও দিলে ওই একেবারে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখে, ঠিক কিনা কয়? তো শরম আছে তো?
তুই কি বেড়া না কিতা? তোর বউয়ের ছবি দিয়া রাইছ ইয়ার বিদ্যে, এটা কি গাছের আম রে? আমরা গাছ আম ধরছে বড় বড় কহানের অসন্ত, ঠিক কিনা ক? তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেশ, তুই বউয়ের উদাম লই আড়স, তোর মতো অসভ্য কি দুনিয়াতে আছে? তুই মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা ক? তোর মতো মুসলমান কুটি কুটি হইলে লাভ হইব কিতা? তোর মতো মুসলমান থাহনের সাথে মরে গেলে ভালো আছিল, ঠিক কিনা ক? তুই মুসলমানের ফুতাই বউয়ের ছবি দিয়া রাখছ ফেসবুকের ভিতরে, আবার নামাজ পড়তে আইসত মসজিদ, আবার দাঁড়িয়ে রাখে সুরমা তোর কাজল দিয়ে আডে অসভ্য। তুই ফিটাবা না, তুই এখন আরস কীর্তি, তুই কদ্দুর চিন্তা করে চললেন কথা যেটা কইতাম রেছিলাম সেটা কি কইলে তা মার হাবা কয় না রে। সাহাবা এসে নবীর লগে দেখা করতো, কথা মনে আছে নি? আমার জিয়ে কি আপনার নাতিন না? কথা মনে আছে নিও? হ্যাঁ অবশ্যই নাতিন। আমার নাতিন দিবি, আপনার নাতিন দি বিয়া দিয়া লাইলাম। আমার রুহানি আব্বা আপনি আমার নবীজি, আমার মাইয়ার বিয়াত আপনি কি কোনো উপহার দেবেন না? সব ভালো লাগে না? এটার নাম হইল নবী আর উম্মতের সম্পর্ক। আর আমরা তো সব ফির মুরিদের সম্পর্ক কি তা কইলে হন বুঝা লাগা। ফির সাহেব যদি হুনে তার মাইয়ারে বিয়া দিছে, ফির সাহেব আশায় আশায় থাহে লুঙ্গি আর ছাতি অবশ্যই পাবো। বিয়ে হয়েছে লুঙ্গি বেতন এবার আর যে মুড়িদে আব্বার আহে, মুড়িদের জিটা যে এবার আর নাতিন, সারাটা জীবন যে তোমার তামুক টাঙ্গাইলো, সারাটা জীবন যে তোমার দাওয়াত দিয়ে দেশি মুরগা খাওয়াইলো, গাছের ফয়লা লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের তেহারা, তুমি ফিরসা বইয়া যে সব খাইলা, আজ যে এবার আর মাইয়ার বিয়ার ভিতরে কানের জিনিসটা তুমি দে না, ঠিক কিনা কও? হয় কানের জিনিসটা নিবা, না হলে হাতের মালাটা দিবা, না হলে গলার মালাটা দিবা, ফারো না একটা ভালো শাড়ি হইলেও দিবা। আমরা দেশে হেই ফিসাবের বড় অভাব যে মুড়িদের জিয়ের বিয়ের ভিতরে কয়টা টেহা দিয়া সাহায্য করব, এই ফিসাব পাইতা না। বরং সব ফিসাব হইল মুড়িদের মাইয়া বিয়ে হইলে অবশ্যই যেই মাইয়ারে যেই ফলায় বিয়া করছে এটা তো আমার নাতিন জামাই, তেমন লুঙ্গি দিব না। নাতিন জামাইতে লুঙ্গির আশায় বইয়া থাহে, তুমি খালি সারাটা জীবন এইটা ইচ্ছিলা, তুমি কিন্তু এইটা করতে পারো না। তুমি কিন্তু এইটা করলে অসুবিধা নেই, খালি এইটা ইচ্ছ কেডাই জানি এবার রাত্রার এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি হইয়া যাইতা, খাদ্য খারাপ হয়ে গেছে গাধ নাদান খারাস খুঁজা খাইতে খাইতে হুকিন নিবে টাকা খাই ভেদি টাকা খাইতো মনে কর, রিক্সাওয়ালার টাকা খাইতো মনে করতো রুচি আছে রে তো। তুই ফির নামের কলঙ্ক, ঠিক কিনা কও? তুই থেকে গরিব মুড়িতে আরো দিবি না, তোরে যখন আল্লাহ এত দিছে, তুই ফিসা বৈশত কোটি কোটি টেহার মালিক, 10টা রিক্সা কিনা দে, এই শীতের ভিতরে 200 কম্বল কিনা দে। তুই বা কয়টা তোর মুড়িদার কোন কোন মাইয়ার বিয়ে হয় না, তুই তাদের মাইয়ার বিয়ার ব্যবস্থা কর। তুই ফরাফাইন কারা লেহাফরা করে না মুড়িদের ফুট, এখান থেকে তোর মাথার সাথে না বিনা খরচে ফোরা, এই দিয়ে নইল ফিসা, ঠিক কিনা কও? আর খালি খাইতো এবার দিতে থাও, খাইয়া তুষ করে লাগবো দুনিয়াটা করে। তো নাদানের দল কহ, নাদানের দল ইসলামটারে ব্যাপক লাগাই দিছে, ঠিক কিনা কম? এই দেখো এবার আসো নবীর জীবন, নবীরতে বড় ফিসাব কারা রে, হ্যাঁ নবীরতে বড় ফিসাব কারা? নবীর মুড়িদে, নবীর ফিসাব উম্মতে মুড়িদে ফিসাবের কাছে কয়, উম্মতে নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ার বিয়াতে আপনি কিছু দিতেন না? কথার ওজন বুঝো, এই কথার ওজন কত? নবীজি মুস্কি হাসি দিয়া মনটা খারাপ হয়ে গেছে, ফকট হাত দিয়া দিয়ে একটা টেহাও না। গরিব নবী আমার একটা টাকাও নাই, লজ্জা পেয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, চোখের কোনায় পানি জমে গেছে। আমি কেমন নবী রে, আমি ওর নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দিয়া কয় বাবা যাও, এখন কিচ্ছু দিতাম পারতাম না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি লইয়াইও আর একটা কাডি লইয়াইও, আর যদি দেহ দরজা বন্ধ করে আমি ঘুমাই, তোমার অনুমতি দিয়া রাখলাম শিকলের ধরে নাড়া দেবা, এটাই তোমার আমার ভিতরে গোপন সংকেত। তুমি ডাক দিলে আমি উঠে যাব। সাহাবা আসলেন সকালবেলা, এসে দরজা ধরে নাড়া দিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম।
আসো আসো ভিতরে আসো, শিশি আনছো? কয় হ ইয়া রাসূলুল্লাহ, তো শিশি খুঁড়েতে বার করে শিশি দিছে। কয় কাডি আনছো নি? কয় ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। কয় বও। নবীজি বসাইয়া পাঞ্জাবি রাত্রে উফরে তুলছে, কনুই পর্যন্ত দুনুরা তুলছে, তুললা সেরা আবার এমনি কসলান শুরু করছে। কসলাইতে 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 হাত গরম হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি কয় শিশিটা করে, ওই আর রাসূলুল্লাহ তো শিশি। এবার নবী হাতটা এমন করে বাঁকা করলেন, গোড়ায় জমা জমা ঘামগুলো বে 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 কনুর দিকে যাইতে আছে, কনুই দিয়া ফোটা ফোটা পড়বে। নবী কয় তাড়াতাড়ি শিশিটা ধরো। শিশিটা ধরছে, ফোটায় ফোটায় এক হাতের ঘাম দিয়ে অর্ধেকটা শিশি ভরছে। আবার কয়ে এত ধরো, তাড়াতাড়ি নাই এত ধরছে, বাকি এই অর্ধেকটা শিশি এই হাতের ঘাম দিয়া ভরে গেছে। নবীজি মুচকে হাসি দিয়া কয়, আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই আমার পক্ষ থেকে নাতিনের বিয়েতে উপহার। যাও যাও যাও, উপহার নিয়ে যাও। সাহাবা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মরুভূমির মাঝ দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মেয়েটা অপেক্ষায় আছে। নবী বলছেন উপহার দেবেন, কি জানি দামি উপহার আমার নবী দেয়। মেয়েটা তাকিয়ে আছে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে, আলাদা বাড়ি, বর্ডার বেল্টে বাড়ি। মেয়েটা তাকায়া দেখে তার বাবা রোদের ভিতর দিয়া দৌড়ে আসতেছে। মেয়েটা দৌড় দিয়া বাবারে ধরার জন্য আগাইয়া গেল, ইয়া দেখে হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। আব্বা, ও আব্বা, 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 নবীজি না বলছিল কি উপহার দেবে, দেয় নাই? কহ দিছে গজি। কই কি দিছে? আদি খালি। এবার বাপ কান্দা দিছে, ওই জি গো, তোর বিয়েতে আমার নবী এত দামি উপহার দিছে গজি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী কোনো মেয়ে নাই। নবী নিজের হাতে নিজের গায়ের পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া তোরে উপহার দিয়ে দিছে। মেয়েরা দেন দেন দেন। খুঁড়ের ভিতর থেকে যখন শিশিটা দিছে, মেয়েরা খপ করে বাবার হাত থেকে শিশিটা নিছে, নিয়ে সেটা চোখে লাগায়, মুখে লাগায়, শিশির ভিতরে চুমু খায়। ডাক দেখা, আব্বা সত্যি বলেছেন আপনি, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী একটা বেওয়ান না। আমি বড় ভাগ্যবতী আব্বা, আমার কপাল বড় ভালো, আমার নবীজি পসিনা মুবারক উপহার দিয়েছেন। এবার মেয়েটা এক ফোঁটা বের করে তার গায়ে মুখে বুকে মেখেছেন, মিয়া কাপড় দিয়া পেঁচাইয়া লুকাইয়া রাইখা দিয়েছেন শিশি, কাউরে ধরতে দেয় না। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটারে বের করে এক ফোঁটা ঘাম নিয়া এই দুই হাতে মাইখা পুরা গায়ে লাগায়। মদিনায় এমন একটা মানুষ নাই যেই মানুষটা মেয়ের আতরের গন্ধ পায় না। ঈদের দিন সকালবেলা সবাই অস্থির হয়ে যায়। এত দামি পারফিউম, এত দামি আতর মদিনায় কে ব্যবহার করে? সবাই তালাশ করে কোন বাড়ি থেকে গন্ধ আসে। দৌড়ে 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 ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে। মানুষ দেখে মেয়ের বাবা বেরো হয়ে যায়। ডাক দেয়া কয়, ভাই তোমরা এইভাবে ঘেরাও দিছো কেন? কয় ভাই তুমি এই দামি আতর পাইছো কই? কয় ভাই এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। পুরা ঘটনা যখন খুলে বলছে, মেয়ের ওই বাড়ির মানুষগুলো, গ্রামের মানুষগুলো, মদিনার মানুষগুলো ডাক দেয়া কয়, এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না, এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে দিয়ে যে কয়েকজন আড়া শুরু করলো, কি করবা? ছেড়ে দেবো আমি ভাই? মানুষগুলো যারা হাঁটতেছেন চলে আসেন। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। আজকে বরকত মাহফিল এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। তোমাদের মাহফিল কবুল,
এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া রাখবো, একজনও যাবো না। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? একজনও যাবেন না, আমি দোয়া করে দেব। আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে জমিন চাষ করে খা, এটা তো আব্বার রাখে যাওয়া জমি। আপনি যে খেতা টাকাও দিয়ে ঘুমা, এটা তো মায়ের মরণের আগে সেলাই করে দিয়ে গেছে, ঠিক নেই রে? আপনি মার খেতা গাও দিয়া ঘুমান, মার বাপের জমিন চাষ করে খান, বাপের উঠেন না গড় ঘুমান। আব্বার লেগে কুতুর দোয়া করতেন, মনটা কয় না? লেলি একটা আড়া শুরু করছে। আটলে তো সারা রাত আটলে ডাক দিত না তো কেউ, সারা রাত আটলেও কেউ ডাক দেবে না। কিন্তু এই মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও? কত করে আসেনি? আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায় যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, কোনদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মা, ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না খারাপ বালাই, ও মোর কইনের বাবারা, আমি মুশতাক ফুয়েজির আব্বা নাই রে ভাই। মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার ইনসাফ, আল ইনসাফ না, আল ইনসাফ কমিটির ছেলেরা, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরই। কি কথা হয়েছিল? বলছিল আমরা কেউ উঠবো না। কি হয়েছে তো তাড়াহুড়া কিসের? একটু বসেন মুরব্বী, একটু বসেন। আসেন, আপনি আসেন, সামনে আসেন। শরম কি আর? হ্যাঁ, আমরা আউলিদ গেছে পর্দা তো। এই সাদা সদ্দর বসেন। কি হয়েছে ভাই? ক্ষতি করতেছেন কেন ভাই? এই যে বসেন, এদিকে ফিরে বসেন। কেন ক্ষতি করতেছেন? রাত কি বেশি হয়ে গেছে গা? এত বেশি রাত তো আপনি টেলিভিশনে চান, দোকানের সামনে বইয়া বইয়া কি করতে আছে? এই যে তোমরা তিনজন বসো, আর লড়া বসো। ওই স্টাইপ গেঞ্জি বসো, বনো আমরা বন। ওই লক্ষ্মী শোনা আসি, বসেন সিফা দিয়া বসেন, জাতা দিয়া বসেন। এটি উফুইরা বইয়ার না, কতক্ষণ হলে ধরে উঠবো ভাও। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা বইয়ালান না এই সাইডের, তারা এই সাইডের দেহা দিয়ে এই সাইডেও বইয়ালান। বনো আগে বন। এই মাশাআল্লাহ যে কানটুফি, ভালো ভালো মানুষ। কি আপনি কি যাইতেছেন না আইতেছেন? বালা কইও যদি বিপদ বলা বালা না রে, বালা রে, বালা কয় খারাপ না, খারাপ কয় আমি বালা কয় আমি। এবার স্যার সবাই কোনা আমি। এই যে আল ইনসাফ ফাউন্ডেশন দেখছেন, ফলাফানে মিললে একটা ফাউন্ডেশন করছে আপনারা গ্রামে বর করে। আমরা ইচ্ছা করলে বছরে বছরে একটা একটা করে যদি বালাকাম আগাইতাম পারি, তাহলে গ্রামটার ভিতরে দেখবেন অনেক কিছু হয়ে যাবে। মনে করেন একটা ফুল নাই, আমরা ফলাফানে মিললা কষ্ট মষ্ট করলে বিদেশে যারা থাকে তারা মানে এটা হাঁটুয়া তুললা যদি একটা ফুল দিয়া লাগানো যায়, খারাপ হইব না ভালো হইব? মনে করো ফার্স্টটা বেরিয়ে জামাই নাই, তার আর মাইয়ারে বিয়া দিতে পারে না, বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে। এই আল ইনসাফ ফাউন্ডেশনের তারা চান্দা তুললা ফার্স্টটা মাইয়ার বিয়ার লাইন গার্ড করছে, খারাপ হইব না ভালো হইব? বা কথা কেন সকলে খারাপ হইব না ভালো হইব? ফলাফাইনে ফরতে পারে না। এই যে জানুয়ারি মাস আসতে আছে, 20 জনরে ফাইজামা পাঞ্জাবি বানাই দিছে, খাতা কলম কিতাব টিতাব কিনা দিছে, খারাপ হইব না ভালো হইব? আর এই গ্রামের তারা আলেম ওলামা অন্যান্য জায়গার থাকে, তারা এতিম ফলা একটা রয়ে যাবো একজনে, আরেকটা রয়ে যাবো আরেকজনে, নিজে বিলেটা আমার ফুট আমি তারা আলেম বানাইয়া সারা। এরকম নিয়ত করে যদি আমরা গ্রামের 50টা ফলায় 50টা হুজুরে 50টা ফলারে নিতে পারে, মার হাবা কয় না রে?
কেয়ামত লেগে যাবো গা, আমরা একটা একটা করে কামাক গা। এবার আমি একটা নিয়ত করছি, আমি আওয়ানোর সময় দেখছি আমার যেই ব্রিজটার উপরে দিয়ে আনছে, আমি আগে উৎসাত উঠতে অভ্যাস আছে দেখা, যেমন তেমন হুজুরে থাকনা দিয়ে গড়িয়ে ফিরে গেল। আমি আগে আর ওইরকম ব্রিজে উঠছি 2-3টা, এর লেগে আমি উঠতাম পারছি না, হইলে আমিও কোনো পারলাম না। ওই যে তোয়াল লাগাও দিয়ে হাতে উঠতে যে গায়ে কাপলাক লাগু ব্রিজতে গড়িয়ে ফিরে যাবো কাতে মাফি লোক উঠতে। আমরা আমার সবাই মিল্লা ইচ্ছা করলে যে এই ব্রিজটা ভাঙ্গা আরো বাচ্চা কইরা নেশা কইরা আর একটু ফাঁস কইরা গ্রামে যেন মার হাবা কয় না রে, সবাই মিল্লা জিল্লা ইচ্ছা করলে ফারাম নি আমরা কথা ফারাম নি রে, ইচ্ছা করলে ফারাম। এরপরে কামড়লে টিউনুর লগে দেখা কইরা আপনারা যদি 5 লাখ টাকা একখানো করতেন পারে, টিউনু সব যদি কোন স্যার আমরা 5 লাখ টাকা একখানো করছি, অহন যেহেতু উপজেলা চেয়ারম্যান নাই, অহন যেহেতু অনেক চেয়ারম্যান বাইগা বুঝা গেছে গা, এমপি টেমপি নাই, ওই টিউনুর কাছে গিয়া সুন্দর করে বুঝাইয়া কইলে স্যার আমরা চান্দা তুললে 5 লাখ করছি, 10 লাখ হইলে ব্রিজটা করণ যায়, স্যার আপনি একটা বরাদ্দ দিয়া দিয়েন, স্যারে কিছু টেহা দিলে আর আমরা বিদেশি টিদেশি সকলে মিল্লা সেটা জামাই টামাই যা আছে আত্মীয় স্বজন সকল থেকে চান্দা হালাইয়া ব্রিজটা কইরা লাউন গেলে খারাপ হইব না ভালো হইব। এই কথাটাই যখন আমি চিটাগাঙ্গের হেবাটার কাছে করে ওরা জাকির ভাইয়ের কাছে যখন কইছি, জাকির ভাইয়ে খানা ফাতো আমার লগে স্বীকার করছে, আমি খুশি মনে করছিলাম আপনি 20,000 দিয়েন। এবার কয় যদি এইরকমে হয় ব্রিজটা বাইঙ্গা করে, যদিও আমার রাস্তা এই ডানা, আমার আরেকটা রাস্তা আছে, তারপরেও বরকরির মানুষের সুবিধার্থে আমি হুজুর আপনি 20,000 কইছেন, না হইলে আরো বাড়াই দেন। এবার নিজের মুখে রাজি হইছে 30,000 টাকা। বলো মার হাবা। মুডে হইছে না মার হাবা, এবার ট্যাপ ফেরত দিয়া দেওয়ান দরকার। বলো কত? 30,000। এবার নিজে খুশি মনে কই আলাইছে, গেলেছি তো আমরা, আমি তো আশাও করছি না, এবার কইলেন না রাজি হয়ে যাবো গা। এবার কাম লাগলে যখন তোর আটকাই যে গাছ আবার কইস আরো দিব ইনশাল্লাহ। মার হাবা কর না বেড়া আইতে দি। এবার দৈরা যাই তোমরা যাইতে সময়। জনাব জাকির হোসেন ভাই, ব্যবসা বাণিজ্যর বরকত দিও, জনগণের খেদমতে নামাজ পড়লে হুদা আবাদত না, মসজিদ করলে আবাদত না, মাদ্রাসা করলে আবাদত না, এই ব্রিজটাও সাংঘাতিক একটা আবাদত। এই ব্রিজ দায়িত্ব ফলা পাইনে হাফিজি মাদ্রাসা থাইব, ধানের বাল লইয়া আলুর বস্তা লইয়া উডনার নামন তারা হেন বেল শেষ। কিন্তু যদি সমান সমান হইতো তোমরা আলু আরো বাড়াই আনতা পারল ঠিক নি রে। কি আর 20 বস্তা সিমেন্ট দিব না, আপনার টেহাও তো দিব, কথা ইয়েছেন না দিব কি সিমেন্ট দিব কইছে, আপনার লগে টেহাও দিব। জনাব মোহাম্মদ মুশাররফ কো মুশাররফ ভাই কইও, উনি চলে যাওয়ার কথা, ওনার সমস্যা আছে। তারপরে বরবাড়ির মুশাররফ ভাই উনি আমারে বলছে 10,000 টাকা দেবে, আবার 20 বস্তা সিমেন্ট। মার হাবা কানারে 10,000 টাকাও দেবে, 20 বস্তা সিমেন্টও দেবে, টাকা হয়ে গেছে 50,000। উঠে উঠির লেগে তো কিছু করণ যেত না ভাই। এই যে লোকটা উঠলে কেন এখন তারা বসাও দেবেন না। একটা মা গ্রামে একটা ব্রিজ হইতে আছে, তা আনা শুরু করছে তো শত্রুতে, গ্রামের শত্রু ব্রিজ হইতেছে আরো 2 জন লইয়া বইব তো উঠা যাই ফিলিয়া ফানা করে তোকে ব্রিজ হয়েছে কি তার বইয়ের কীর্তি। ভাই একটু বসে, ব্রিজ হলে আপনাদের হবে। আমি যদি কপালও থাকে হয়তো কোনো সময় একবার আইতাম পারি, নাও আইতাম পারি, আপনারা তো রেগুলার ব্যবহার করবেন। তা আমি এর উঠেছে গানের কথা, উঠেছে গান আপনারা। 3 নম্বর কে আছো রে ভাই? কি কো উসমান ভাই কো কি করবো? উসমান ভাই কি করবো? উসমান ভাই কো নাই? উসমান ভাই নাই? আরে ব্যবসায়ী মুডে নাই, আবার কয় ব্যবসায়ী। এবারে হুদা উসমানে তো রাজি হয় না, ব্যবসায়ী তো বইলে না। সবাই মিললে আমরা আজ্ঞা অক্ষরে হুজুরে বেড়ে দিব,
সব হুজুররা দিব, গ্রামে একটা ব্রিজ দেবো, যার যার সুবিধা মতো তেতে দিব, কেউ আঁশটা কেউ ডিমটা, ঠিক নেই, কেউ ডিম বা জলের ভিতরে আমরা ধন্যবাদ সেটা দিয়ে দিব, মার হাবা পায় না। এখন আরেকজন দাঁড়াও, হুজুর আরেকজন আমি দিলাম 10,000 টাকা, খুশি মনে কইবা, নিজেরা ব্রিজ হইব, এটা বড় আনন্দের ব্যাপার, সবাই আনন্দের সাথে বলবা। কে আছো একজন দাঁড়াও, 10,000 টাকা আছেন না একজন? 10,000। আপনাদের গ্রামটা কি খুব বেশি গরিব গ্রাম? এই 10,000 টাকা দেওয়ার মতো ব্রিজ হইব বাইঙ্গা, 10,000 টাকা দেওয়ার না নাই একজন? আমি কার কাছে হাত বাড়াইলাম? পান্ডাল্লার ভিতরে কে আছো লাভ দিয়া দাঁড়া।